একটা খুবই জনপ্রিয় জলখাবারের রেসিপি হচ্ছে চিড়ের পোলাও। প্রত্যেকটা বাঙালি বাড়িতে কিন্তু এটা যেমন জলখাবারেও খাওয়া হয় সকালবেলা, কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে বিকেলবেলাও কিন্তু খাওয়া হয়। তো এটা কিন্তু আজকে আমি তোমাদের কাছে এই চিড়ের পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, পেঁয়াজ ইউজ করিনি। পরে একদিন আবার পেঁয়াজ দিয়ে একটা রেসিপি আমি নিয়ে আসবো। তার জন্য প্রথমেই আমি চিড়ে নিয়েছি। আমি 250 মতো চিড়ে নিয়ে আমি এরকম জল ঝরিয়ে, মানে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। বেশ আধ ঘন্টা মতো জল ঝরেছে। আমি আলু ফুলকপি 50% মতো ভাপিয়ে নিয়েছি, গাজর সরু সরু করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদার টুকরো সরু করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বাদাম নিয়েছি কিছুটা, আর সাদা জিরে নিয়েছি, আর গরম মশলায় 4টে এলাচ আর 3টে দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ নিয়েছি। যে পাত্রটাই করব প্রথমেই আগে সেটা গ্যাসে বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। দিয়ে এবার তেলটা গরম হলে তাতে প্রথমে আমি বাদামটা ভেজে তুলব। বাদামটা দিয়ে ভালো করে নাড়াচ্ছি, নাড়িয়ে ভাজবো, কারণ বাদাম ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। এই 1.5 থেকে 2 মিনিটের মধ্যে বাদাম ভাজা হয়ে যায়। তো যেই দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বাদামগুলো ফাটতে শুরু করেছে, তখন বুঝবে বাদাম ভাজা হয়ে গেছে। আমি তাই কড়াই থেকে তুলে নিলাম বাদাম ভাজাগুলো। নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি যে সাদা জিরে আর গরম মশলা রেখেছিলাম ওটা ফোড়ন দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা হলে তার মধ্যে আমি আদা কুচিটা যেটা রেখেছিলাম সেটা দিলাম। আদা 1 মিনিট মতো একটু ভেজে নিলাম, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। আর আমি তো খুব ঝিরিঝিরি করে আমি গাজর কেটেছি, গাজরটা দিয়ে বেশিক্ষণ ওই জন্য ভাজতে হবে না। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমি যে আলু ফুলকপিটা 50% মতো সেদ্ধ করে রেখেছিলাম সেই টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ মতো, আর একটু বেশি হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম। প্রায় 2 চামচ মতো আমি চিনি দিলাম, কারণ চিড়ের পোলাও একটু মিষ্টি খেতে ভালো লাগে। আর হাফ চামচ মতো আমি হলুদ দিলাম। সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি কাঁচা লঙ্কাটা 4টে কাঁচা লঙ্কা আমি যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর মেশানো হয়ে গেলে এইবার বাদামগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে যে চিড়েটা আমি জল ঝরাতে দিয়েছিলাম সেই চিড়েটা এবার দিয়ে দেবো এই মিশ্রণটার মধ্যে। এবার চিড়েটা সমস্ত চিড়েগুলো বেশ সুন্দর করে এর মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো চিড়েগুলো দেওয়া হয়ে গেল। এবার একটু ধৈর্য ধরে ভালো করে এই চিড়েটা মেশাতে হবে। আমি যেগুলো সব ভেজে এতক্ষণ ধরে তৈরি করলাম মশলাটা সবজির, সেগুলো সব সুন্দর করে চিড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা বেশ সুন্দর করে মেশানো হয়ে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট গ্যাস একদম সিম করে আমি রান্না হতে দেবো। 5 মিনিট পরে খুলেছি, দেখো আমার চিড়ের পোলাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর একবার একটু ওপর নিচ করে নাড়িয়ে নিলাম, নিয়ে গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5-6 মিনিট রেখে দিলাম। তারপরে ঢাকা খুলেছি। আমার চিড়ের পোলাও একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকে সকালে ব্রেকফাস্টে আমি এটা আজকে সার্ভ করব। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো। নিরামিষ হতে পারে কিন্তু খেতে খুব টেস্টি হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও টেস্টি হয়। এর মধ্যে তোমরা তোমাদের ইচ্ছে মতো আর অন্যরকম সবজিও কিন্তু ইউজ করতে পারো। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।